জ্ঞাপনে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের অনুষ্ঠান মানিক রাজার জয়। তার সৃষ্টির বিপুল ব্যাপ্তিকে একটি সন্ধ্যায় তুলে ধরা প্রায় অসম্ভব। তবুও আমরা চেষ্টা করছি আজকের প্রজন্মের শিশুদের মনে সত্যজিৎ রায় যেন উজ্জ্বল নক্ষত্র হয়ে চিরকাল বিরাজ করে, তারই একটি ছোট্ট প্রয়াস। তার বিশাল সৃষ্টির কিছু চরিত্রগুলিকে স্মরণ করে আমার ছোট্ট নিবেদন। আর একবার ফিরে এসো মানিকবাবু, যদিও তোমার ফেলে যাওয়া কলকাতাটা আর আগের মতো নেই। তোমার তোপসেরা আজ মোবাইল হাতে স্থবির। তাদের মগজাস্ত্রটিকে শুধুমাত্র স্বার্থ বুঝে নেওয়ার প্রতিযোগিতায় ঠেলে দিয়েছে সমাজ। তোমার অপুরা আজ সাজানো ফ্ল্যাটে থাকে। অপর্ণাদেরও আজ আর সময় কোথায় স্বামীর প্রতীক্ষায় সময় গোনার। কয়লার রেলগাড়ি আর কাশবন দেখে অপু দুর্গারা আজ আর উদ্বেলিত হয় না, কারণ তারা এখন শীততাপ নিয়ন্ত্রিত গাড়ির কাঁচের জানলার বাইরের জগৎটা নিয়ে কিছুমাত্র আবেগবাহী নয় মোটেও। মানিকবাবু, আজকের হীরক রাজ্যে তোমার উদয়ন পণ্ডিতরা আজ বড়ই লাঞ্ছিত। সবলের করাঘাতে প্রতিনিয়ত অসম্মানিত হচ্ছে তাদের অর্জিত শিক্ষা। যন্তর মন্তর ঘরে গবেষক গোবুচন্দ্রের মগজধোলাই যন্ত্রটি আজ আরও শক্তিধারী। চারিদিকে মগনলাল মেঘরাজদের মতো দুষ্কৃতকারী দুর্বৃত্তরা ভিড় করে আছে। তোমার বিস্ময়কর চরিত্র প্রফেসর শঙ্কুর মতো আত্মভোলা বাঙালি বৈজ্ঞানিকদের আজ আর খুঁজে পাওয়া যায় না, যাদের যুগান্তকারী আবিষ্কার মিরাকিউরালের মতো মুহূর্তে সারিয়ে দেওয়া ওষুধ বটিকা ইন্ডিকার মতো ক্ষুধা তৃষ্ণানাশক বড়ি আজ তোমার বইয়ের পাতাতেই বন্দি। তোমার জন অরণ্যে শুধুই চলছে আজ জঙ্গল রাজ। ক্ষমতার লড়াইয়ে কত সেনা চলেছে সমরে, অথচ বলার কেউ নেই তোরা যুদ্ধ করে করবি কি তা বল। তুমি শুনলে কষ্ট পাবে মানিকবাবু, আজ হঠাৎ করে কেউ আর আসে না আগন্তুকের মতো। সেই স্বল্পাধারী ও সর্বভুক মার্জিত ভদ্রলোকটিকে সেদিনও শানিত বুদ্ধির উচ্চবিত্তের অপমানে বিদ্ধ হতে দেখিয়েছিলে তুমি তোমার শেষ ছবিতে। আজ আর কোনো তরুণ বাইসা নাকা গুহাচিত্র দেখে চমকিত হয় না। তারা ছুটে চলেছে এক কল্পিত স্বর্ণভূমি এলডোরাডোর অনুসন্ধানে। তবু বলছি মানিকবাবু, অন্ধকার যতই ঘন গাঢ় হোক না কেন, আজ আবার বিজয় শঙ্খে ধ্বনিত হয়ে অভিষেক হোক তোমার সেই সৃষ্টির, যিনি ফেলুদার মতো বুদ্ধিমান, জটায়ুর মতো তথ্যনিষ্ঠ, তারিণী খুড়োর মতো অভিজ্ঞতায় সমৃদ্ধ, আবার ফটিকচাঁদের হারুন্দার মতো বিশাল হৃদয়ের অধিকারী, যিনি শির দ্বারা সোজা রেখে বলবেন সাবাস তোপসে, যিনি মগজাস্ত্র ও টেলিপ্যাথি ঘরে ঘরে যোগান দেয় মন্ডা মিঠাই রাজভোগ। পরশ পাথরের স্পর্শে বাঙালি আবার খুঁজে পাবে শ্রেষ্ঠত্বের শিরোপা। তীব্র প্রতিবাদের মঞ্চে অপরাজিত বাঙালি স্লোগানে মাতিয়ে দিয়ে বলবে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। তখনই শতকোটি বাঙালি জোর হস্তে বারংবার বলবে মহারাজা তোমারে সেলাম, মহারাজা তোমারে সেলাম।